মহাদেবের সকল ভক্তদের কাছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। সুবিশাল ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে এই 12টি জ্যোতির্লিঙ্গ অবস্থিত। তার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। একটি শিপ্রা নদীর তীরে উজ্জয়িনে মহাকালেশ্বর এবং অপরটি নর্মদা নদীর তীরে ওমকারেশ্বর। তো আজকের ব্লগে তুলে ধরছি ওমকারেশ্বর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। হাওড়া থেকে খান্ডোয়ার দূরত্ব হচ্ছে 1593 কিলোমিটার এবং প্রত্যহ একটি ট্রেন হাওড়া থেকে খান্ডোয়া যায়, সেটি হলো 12321 মুম্বাই মেল ভায়া এলাহাবাদ। এই ট্রেনটি প্রত্যহ রাত্রি 11:35 হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন পুরো অতিক্রম করার পর তারপরের দিন ভোরবেলায় 2:30 সময় খান্ডোয়া পৌঁছায়। এই ট্রেনের স্লিপারের ভাড়া হচ্ছে 675 টাকা, ইকোনমি 3 এসির ভাড়া 1665 টাকা, 3 এসির ভাড়া 1770 টাকা এবং 2 এসির ভাড়া 2545 টাকা। এই ট্রেনে আপনারা সহজেই টিকিট পেয়ে যাবেন খান্ডোয়া যাওয়ার জন্য। এরপর উত্তরপ্রদেশের মোগলসরাই এবং এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ এই ট্রেনটি মধ্যপ্রদেশে ঢোকে এবং কাটনি ইটারসি এই সমস্ত রাস্তা দিয়ে খান্ডোয়া যায় এবং পরবর্তীকালে মহারাষ্ট্রে প্রবেশ করে এবং মুম্বাই যায়। তো যেহেতু এই রুটটি একটু ঘোরানো তাই এই ট্রেনের টাইম একটু বেশি লাগে, অর্থাৎ যারা মুম্বাই যাবেন তাদের এই ট্রেনে একটু যাত্রার টাইমটা বেশি লাগে। যেটা মুম্বাই মেল ভায়া নাগপুর সেটা একটু কম টাইমে পৌঁছায়, কিন্তু খান্ডোয়া যাওয়ার জন্য এটি একমাত্র ট্রেন এবং এই ট্রেনটি যথেষ্ট টাইমে আপনাদের খান্ডোয়া পৌঁছে দেবে।
ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার মতো। তো সকালবেলায় পাবলিক বাস আপনারা পেয়ে যাবেন, কিন্তু যেহেতু আমি রাত্রেবেলায় পৌঁছেছিলাম তাই একটি লোকাল গাড়ি পেয়ে গেছিলাম শেয়ারিং বেসিসে। সেই গাড়ি করে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন আপনারা, আর সকালে বাসের জন্য নাহলে ওয়েট করতে হবে। সেই জন্য আমি গাড়ি করে বেরিয়ে গেছিলাম, শেয়ারিং গাড়ি। তো এই গাড়ি 300 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো 4 জন যেতে পারবেন এই গাড়িতে, 1200 টাকা মতো নেয়। এটা আপনারা বার্গেন করে নিতে পারেন। পৌঁছেই আপনারা প্রথম যেটা করতে পারেন, এখানকার ব্রহ্মপুরী ঘাট আছে যেখানে নর্মদা নদীর বয়ে চলেছে। সেই পবিত্র নর্মদা নদীতে স্নান করে তারপর ওমকারেশ্বর দর্শন করতে পারেন। এখানে আগত সমস্ত ভক্ত পুণ্যার্থীরা প্রথমেই ব্রহ্মপুরী ঘাটে নর্মদা নদীতে স্নান করে তারপর ওমকারেশ্বর মন্দির দর্শনে যায়। ঘাটে স্নান করার পর ঘাট থেকে উঠে এসে আপনাদের ওমকারেশ্বরের মন্দিরের দিকে যেতে হবে। একটি ব্রিজ করা আছে, সেই ব্রিজটি পেরিয়ে ওমকারেশ্বর মন্দির দর্শনের জন্য আপনাদের লাইন দিতে হবে। এই ওমকারেশ্বর মন্দিরটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং নর্মদা নদীর তীরে অবস্থিত এই ওমকারেশ্বর দ্বীপটি ওম আকারের। তো নর্মদা নদী চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং এই দ্বীপটির মধ্যে অবস্থিত, সেই জন্য নাম হয়েছে ওমকারেশ্বর। তো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে দর্শন, সেই দর্শন সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে ভিআইপি টিকিট নিতেই পারেন, তবে সকালের দিকে লাইন দিলে আপনারা মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনারা কোন দিনে যাচ্ছেন। শ্রাবণ মাসে এখানে খুবই ভিড় হয়, তাই শ্রাবণ মাসে গেলে একটু টাইম নিয়ে যাবেন।
ওমকারেশ্বর মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আপনারা চলে যেতে পারেন মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। তো এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ না দেখলে ওমকারেশ্বর দর্শন সম্পূর্ণ হয় না। তো নর্মদার এক পাড়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির, অপর পাশে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। তো এই মন্দিরটি অনেক প্রাচীন এবং এখানেও কিছুক্ষণ লাইন দিয়ে আপনারা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আপনাদের ওমকারেশ্বরে যাত্রা সম্পূর্ণ করবেন। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পরে আপনারা চলে যেতে পারেন পরিক্রমা মার্গ দর্শন করতে। এই পরিক্রমা মার্গটি ওমকারেশ্বর মন্দিরের গা বেয়ে বেয়ে যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপ দিয়ে অবস্থিত এবং এই পথটা অনেকক্ষণ টাইম লাগে। আপনারা যদি পায়ে হেঁটে যেতে পারেন পরিক্রমা পথ ধরে তাহলে আপনাদের হাতে কিছুক্ষণ সময়, অর্থাৎ 2-3 ঘন্টা সময় রাখলে ভালো হয়, তাহলে আস্তে আস্তে যেতে পারেন। এবং এই যাত্রাপথে নর্মদা নদী আপনাদের সাথে সাথে চলবে। তো এই যাত্রাপথে অনেক প্রাচীন মন্দির আপনাদের চোখে পড়বে। তো সব মন্দির দেখার সুযোগ হবে না বা সময় হবে না সবারই, কারণ তাহলে আরো অনেক বেশি সময় লেগে যাবে। তো এই প্রথম একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, সেটিকে দর্শন করার পর আমি চলে গেছিলাম নর্মদা এবং কাবেরীর সঙ্গম স্থলে। এই সঙ্গম স্থলে অনেকে স্নান করেন। এরপর সঙ্গম স্থান থেকে উঠে ঘাটের উপরে যে মন্দিরটি থাকে সেটি হচ্ছে ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দির। এই ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরে চাল অথবা গম আপনারা দান করতে পারেন, সেগুলো বাইরে বিক্রি হয় এবং সেটি ঋণ মুক্তেশ্বর মন্দিরে সবাই দান করেন, সেটা আপনারা করবেন। এরপর ঋণ মুক্তেশ্বর মন্দির থেকে আপনারা আরো পরিক্রমা পথ বরাবর এগিয়ে যেতে থাকবেন। যেতে 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 অনেক ছোটখাটো মন্দির পড়বে, সেগুলো ভিডিওর মধ্যে ডিসক্রাইব করছি না আমি। তো এগুলো দেখতে দেখতে আপনারা যেতে পারেন। এরপর ফাইনালি পৌঁছাবেন গৌরী সোমনাথ মন্দিরে। এই গৌরী সোমনাথ মন্দির শিবের একটি মন্দির এবং দ্বিতল বিশিষ্ট মন্দির। এই মন্দিরে একটি খুব বড় শিবলিঙ্গ রাখা আছে এবং উপরের দোতলাতে উঠে আপনারা দেখতে পারবেন সেখানে একটি ছোট শিবলিঙ্গ রয়েছে এবং এখান থেকে ওমকারেশ্বর শহর, মানে ওমকারেশ্বরের যে দৃশ্য উপর থেকে দেখা যায়, তো সেইটা দেখার পর নেমে আসবেন আপনারা। এইভাবে পরিক্রমা পথ অতিক্রম করার পর আবার আপনারা চলে আসতে পারেন নর্মদা নদীর তীরে। তো নর্মদাকে পেরোনোর জন্য এখানে বোট রাইড হয়। তো সেই বোট রাইড অবশ্যই নেবেন আপনারা। 50 টাকা নেয় বোট রাইড। তো 50 টাকার বিনিময়ে সুন্দর একটু বোট রাইড নিতে পারেন এবং আবার ফেরত আসবেন উল্টো দিকের ঘাটে, অর্থাৎ ব্রহ্মপুরী ঘাটে। এই
এইভাবে আপনারা খুব সহজে ওমকারেশ্বর খুব কম খরচের মধ্যে ভ্রমণ করতে পারেন। এবং ওমকারেশ্বরে অজস্র হোটেল রয়েছে যেগুলো খুব বাজেট ফ্রেন্ডলি, এবং এখানে আরেকটি গজানন সোসাইটির আশ্রমও আছে যেখানে আপনারা খুব কম খরচে থাকা খাওয়া পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো খুঁজে নেবেন। ওমকারেশ্বর এভাবে দর্শন করার পর আমি মহাকালেশ্বরের জন্য রওনা দিয়েছিলাম এখান থেকে, তাই আমি ওমকারেশ্বরে একদিনের জন্যই ছিলাম। আপনারা চাইলে আর একদিন এখানে থেকেও যেতে পারেন, অথবা মহাকালেশ্বর দর্শনের পরও ওমকারেশ্বর আসতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।